সাবেক জিপি বিকাশ জেল হাজতে। ঝিনাইদহ জজ আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে ভাঙচুর ও লুটপাটের মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আদালত জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত 29 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনার পলায়নের পর ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন, যার মামলা নম্বর 33। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শহরের আক্তার ফার্মেসিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট করে। এতে দোকানে থাকা ওষুধ সংরক্ষণের একটি ফ্রিজ, দোকানে লাগানো এসি ও কম্পিউটার ভাঙচুর করা হয়। সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে এ সময় দোকানের ক্যাশ বাক্স থেকে 1.5 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়, যার ক্ষতির পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। মামলায় ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, পাগলাখানা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস সহ আরো প্রায় 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ সময় 31 জনের নাম উল্লেখ করা হয়। সেই মামলায় ঝিনাইদহ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের আদালতে বিকাশ কুমার ঘোষ হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে নাকচ করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য, 2002 সালে ঝিনাইদহ জজ আদালতে কর্মজীবন শুরু করেন অ্যাডভোকেট বিকাশ। স্বৈরাচার হাসিনার আমলে 2019 সালে জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টুর বদান্যতায় তিনি জিপি হিসেবে নিয়োগ পান এবং সরাসরি জেলা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন।